কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত জীব আছে, ইনসান জিন সবাইকেই কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে। আমরা কিন্তু এখন অনায়াসে ইচ্ছায় অনিচ্ছায় আমরা কিন্তু আমাদের ঈমান হারিয়ে ফেলতেছি। সেই ঈমান হারানোর পরেও আমাদের কিন্তু আমরা যখন বেঈমান হয়ে যাচ্ছে, আমরা যেহেতু মৃত্যুবরণ করব, যে কোনো সময় কিন্তু মৃত্যুবরণ করতে পারি। আমরা বুঝতেও পারি না যে আমাদের ঈমান কিন্তু চলে যাইতেছে, আমাদের ঈমান নষ্ট হয়ে যাইতেছে। ভাইয়েরা, আপনারা নিজেও জানতে পারবেন না যে আপনার ঈমান কোন সময় নষ্ট হয়ে গেছে। তাই আপনারা হর হালতে সবসময় একটি কাজ করবেন, সব সময় গুরুত্ব সহকারে এই বয়ানটি শুনবেন। সব সময় যদি আপনি এই কাজটি করতে পারেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন এবং ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করবেন। ছোট্ট একটি আমল সবসময় করবেন, যে আল্লাহ তাআলা বলেন যদি বেঈমান হয়ে কেউ কবরে আসে তাহলে তার জন্য কিন্তু জাহান্নাম অবধারিত। আমরা নিজেরাও জানি না, অনেক সময় এই মজা করে অনেক কথা বলে ফেলি, সেই কারণে কিন্তু আমাদের ঈমান চলে যাইতে পারে এবং চলে গিয়েছেও অনেকজনের। তাই আমরা সব সময় হর হালতে একটা জিকির সব সময় করব, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ এক, সাক্ষী দেওয়া। যত বেশি কালেমা পড়বেন আপনার ঈমান ততই মজবুত হবে, ততই স্ট্রং হবে। আর আপনার ঈমান যত স্ট্রং থাকবে, আপনি আল্লাহ তাআলার নিকটবর্তী তত বেশি থাকবেন। আর আপনার যদি হর হালতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, সব সময় যদি এই আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই মৃত্যুর সময় আপনার এই কালেমা কিন্তু নসিব হয়ে যাবে আপনার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় কালেমা নসিব হবে, সেই ব্যক্তি নিশ্চয়ই জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক বৃদ্ধার মৃত্যুবরণ করেছে। সাহাবা আজমাইনরা তার মৃত্যুর সময় সামনে গিয়েছেন, যাওয়ার পর দেখেন যে এই বৃদ্ধা মরার সময় সে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা সাহাবা আজমাইনরা বললেন যে রাসূলুল্লাহ, আমরা তো এমন এক বৃদ্ধার বাড়িতে গিয়েছিলাম, তার মানে খুবই অসুস্থ ছিল, সে খুবই খারাপ অবস্থা ছিল। তখন আমরা দেখতে গিয়েছিলাম, দেখার পরে তো দেখলাম যে সে মৃত্যুবরণ করলো এবং মৃত্যুর সময় তার লাস্ট কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শুনো, ওই বৃদ্ধ মহিলা সে জান্নাতি। সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা আজমাইনরা প্রশ্ন করেছিলেন, এ রাসূলুল্লাহ, আপনি তাকে জান্নাতি সার্টিফিকেট দিলেন, তার কারণ কি আমরা জানতে পারি? তখন অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই জানতে পারো, কারণ সে মৃত্যুর সময় কলেমা পড়েছেন, তার মৃত্যুর সময় কলেমা নসিব হয়েছেন। যে ব্যক্তি ইখলাসের সাথে একবার কলেমা পড়ল যে লা ইলাহা ইল্লাল্লাহ, সে যদি ইখলাসের সাথে পড়তে পারে, দিলে লাগিয়ে পড়তে পারে, মুখে এবং দিলে বিশ্বাস করে পড়ে, তাহলে তার পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন সে মৃত্যুর সময় সে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে কি, তার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সে নতুন হয়ে গিয়েছেন। যার জীবনে কোনো গুনাহই নাই, সে কি জাহান্নামে যাইতে পারে নাকি? সে তো জান্নাতেই যাবে, সেটাই স্বাভাবিক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে আরেকটি আমলের কথা বলেছেন, সেটি হলো যা তোমরা যখন মৃত ব্যক্তির মানে মনুষ্য ব্যক্তির কাছে যাবে, যে মৃত্যুশয্যায় ব্যক্তিদেরকে দেখতে যাবে, এরকম অবস্থা যে সেই ব্যক্তিরা মৃত্যুবরণ করার পথযাত্রী হয়ে গেছে, যে হয়তো বা এখনই আজরাইল চলে আসবে, জান কবজ করে দিবে, তখন তোমরা তাকে বলিও না যে তুমি কলেমা পড়ো, এই কথা বলিও না। এই কথা না বলে তুমি সব সময় তার সামনে গিয়ে জোরে জোরে পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
এতে কি হবে, তোমার এটা শুনে 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 সেই ব্যক্তি যদি একবার পড়ে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ সব কিছু, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটার কথা বলেছেন, ছোট্ট একটি আমল, এটার বিশাল গুণ। এই আমলটা যদি আমরা করতে পারি, মৃত্যুর সময় অবশ্যই আমাদের জীবনে, আমাদের নসিবে এই কলেমা নসিব হয়ে যাবে মৃত্যুর আগে। আর মৃত্যুর আগে যদি কলেমা নসিব হয়ে যায়, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব। তাই ভাইরা, আপনারা সবাই এই আমলটি, ছোট্ট আমলটি করার চেষ্টা করবেন, জীবনের সাথে ফিট করে নেবেন। যেই কাজেই থাকেন না কেন এই জিকিরটা করতে থাকবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইমান আবার নবায়ন হবে। ইমান চলে যায় যে কোনো সময়, যতবার কলেমা পড়বেন আপনার ইমান আবার নবায়ন হচ্ছে, নতুন করে হচ্ছে, আবার পড়লেন আবার নতুন করে হচ্ছে। সেইভাবে আপনার যখন চলতে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। আর মৃত্যুর আগেও যদি এই কলেমা পড়ে ফেলেন, তাহলে অবশ্যই আপনার গুনাহ সব মাফ হয়ে যাবে আর আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুক। আমিন।